সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ, আপনারা কি মাছ চাষ করতে চান? অতি ঘনত্বে মাছ চাষ করবেন, কিন্তু জানেন না কোন মাছ চাষ করবেন। যে মাছ সবচাইতে অতি ঘনত্বে চাষে মাত্র 6 মাসে মাছ বাজারে বিক্রি করা যায়, এমন একটি মাছের সন্ধান আজকে আপনাদেরকে দিব। যেমন দেশি শিং। দেশি শিং একটি মাছ, যে মাছ মাটির নিচের লেয়ারে অল্প জায়গায় গর্ত করে বা দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে। তাই এই মাছগুলা অতি ঘনত্বে অল্প দিনে চাষে বাম্পার ফলন আসে। কেননা এই মাছগুলা মাত্র 6 মাসে 8 থেকে 10 পিসে কেজি আসে। কেননা এই মাছগুলার বর্তমান সময় ভালো বাজার মূল্য রয়েছে। এই মাছগুলা চাষে আপনার ফিড খাবার খাওয়াতে হবে। আমাদের এখানে বর্তমান বিভিন্ন সাইজের মাছের পোনা পাবেন। ফার্স্ট গ্রেডিংয়ের 2 থেকে 2.5 ইঞ্চি সাইজের বড় সাইজের দেশি শিং মাছের পোনা পাবেন। এই মাছের পোনা চাষে অল্প দিনে লাভবান হতে পারবেন। তাহলে আর দেরি কিসে, আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আমাদের এখান থেকে যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারবেন। আমাদের হ্যাচারি থেকে সরাসরি এসে দেখে শুনে বা আপনারা ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। তো চাষি ভাইরা, দেশি যে শিংগুলো রয়েছে এগুলা প্রতি শতাংশে চাষ করবেন 800 থেকে 1000। এগুলা একক এবং মিশ্রবে চাষ করা যায়। অবশ্যই ভালো মানের মাছের পোনা সংগ্রহ করবেন, কেননা ভালো মানের মাছের পোনা সংগ্রহ করলে অল্প দিনে ভালো ফলাফল আসবে। তাই এই মাছগুলোর সাথে মিশ্রবে চাষ করতে পারবেন। থাই জাতের পাঙ্গাস, যেগুলা উপরের লেয়ারের মাছ, এগুলা অল্প দিনে খাবার খেয়ে মোটামুটি ভালো বড় হয়ে থাকে। মাত্র 4 থেকে 5 মাসে এগুলা বিক্রি করা যায়। তারপরে আপনারা নিচে লেয়ারের জন্য দেশি শিং মাছ চাষ করবেন। কেননা মিশ্রবে থাই জাতের পাঙ্গাস এবং দেশি শিং মাছ চাষ করার একটি ভালো গুণ হলো, থাই জাতের পাঙ্গাস মাছগুলা যে খাবারগুলো খাবে, এই খাবার খাওয়ার পর যে পায়খানাগুলো করবে, এই পায়খানা খেয়ে বা অবহেলিত খাবার খেয়ে বা মল খেয়ে দেশি শিং মাছ বড় হয়ে যাবে। তাই আপনারা এই 2 মাছ মিশ্রভাবে চাষ করতে পারবেন বা দেশি শিং মাছ এককভাবে চাষ করতে পারবেন। থাই জাতের পাঙ্গাসও এককভাবে চাষ করা যায়, আপনারা যে কোনোভাবে চাষ করতে পারবেন। তাই আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের স্ক্রিনে বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা ক্রয় করবেন। মাছ চাষের সকল আকার তথ্য পরামর্শ জানবেন। আবারও দেখা হবে নিত্য নতুন ভিডিওতে। ধন্যবাদ।